পথে খেদমত করব। বিশ্বাস করেন আমার উপরে সারা দেশ থেকে শুরু হয়ে গেল নির্যাতন, অথচ আমি কারো কোনো ক্ষতি করি নাই। আমি আমার নিজের পরকাল, নিজের আখেরাত, নিজের শেষ ঠিকানা সুন্দর করার নিয়তেই আমি কি করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমি যতবারই বলেছি যে হাজের নাজির নবীজির শানে আকীদা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। যতবারই বলেছি অতবার আমাকে ওয়াহাবী তকমা লাগিয়েছে। আমি যখনই বলেছি নবীজি জাতি নূরের তৈরি না, নবীজি আলেমুল গায়েব না, যতবারই বলেছে আমাকে বলেছে আমি ওয়াহাবী। আচ্ছা বলেন তো, শিরকি আকীদাকে পোষণ করে সুন্নি হওয়া যায়? কথা কইতে না। শিরকি আকীদা পোষণ করে সুন্নি হওয়া যায়? সুন্নি হতে হলে বাংলাদেশে কিছু শিরকি আকীদা পোষণ করতে হবে, না হলে সুন্নি হওয়া যাবে। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। এই সিফাত আল্লাহ ছাড়া কাউকে মানলে ডাইরেক্ট সে মুশরিক, কোনো আপোষ নাই। ঠিক কই না, ঠিক কই লাভ নাই, ডাইরেক্ট মুশরিক। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, এটার বাহিরে কাউকে মানলে ডাইরেক্ট মুশরিক। এরা বলে এটা মানলে রাসূলের শান বাড়ে। শিরক করে কি করে? নবীজির শান বাড়ায়। মুশরিক হইয়া নবীজির শান বাড়ায়, অতি ভক্তি সুরের লক্ষ্য। আল্লাহ তাআলার জাতের সাথে মাখলুকের কোনো কি নাই, সম্পর্ক নাই। যদি বলে রাসূল জাতি নূরের তৈরি, আল্লাহর জাত থেকে রাসূল সৃষ্টি, ঈমান থাকবে? কত ব্যাখ্যা ওরা দেয়, মাথাটা অর্ধেক নষ্ট হয়ে যাবে। আপনি গিয়ে যদি বসেন তাদের সামনে, ব্যাখ্যা ঘুরাইতে পেছাইতে মানে শেষ পর্যন্ত বুঝাই দিবে নবীজি জাতি নূরের তৈরি, মানে আল্লাহর জাতের অংশ। এটা কোশ্চিন কেন কোনো মুসলমান মেনে নিতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কি? কথা কোন? আল্লাহ কি এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম হননি, কাউকে জন্ম দেননি, কথা শেষ। এরপরও যারা বলে যে রাসূলকে জাতি নূরের তৈরি বললে মহব্বত বাড়ে, নবীজির শান বাড়ে, না, নবীজির শান বাড়ে না। শিরক করে নবীর শান বাড়ানো যায় না। এরপরে নবীজি হাজির নাজির, আপনার সামনে উপস্থিত, আমার সামনে উপস্থিত, নাউজুবিল্লাহ করেন। আপনাকে দেখে 24 ঘন্টা, তিনি কে? আল্লাহ। আর কেউ দেখে না? দেখলে তো শিরক, দেখলে তো কি শিরক। আপনি কাকে বলবেন যে আল্লাহ ছাড়া রাসূল আমাকে আপনাকে দেখে? হাজির আরবি শব্দ, উপস্থিত। হাজির এটা কি শব্দ? আর বাংলা অর্থ কি? উপস্থিত। নাজির আরবি শব্দ, অর্থ হলো যিনি উপস্থিত থেকে আপনাকে আমাকে দেখেন। তো নবীজি কি উপস্থিত? হ্যাঁ, উপস্থিত দেখেন আমাকে আপনাকে? এদের মধ্যে কত মাইফেস বুঝবেন না ওদের কাছে গেলে, কত ফেসানি। পরিষ্কার কথা, হাজির নাজির আল্লাহ। আমাকে আপনাকে 24 ঘন্টা দেখেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে তোমরা যেখানে। ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে। আইনামা কুনতুম, তোমরা যেখানে। তা আমরা যেখানে, আল্লাহ সেখানে। এর মানে কি আল্লাহ আপনার সাথে, মানে আল্লাহর এলেমে, আল্লাহর যে এলেম তার জ্ঞানে আমি আপনি যেখানে, আল্লাহর এলেমও সেখানে। কথা বুঝে আসছে? আপনাকে তিনি দেখেন। সামিউন বাসীর, এর সাথে কোনো মাখলুককে শরীক করার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই। যতবার এই কথার প্রতিবাদ করেছি, আমি ওদের সুন্নি হতে পারিনি। 21 বছর ওয়াহাবী ছিলাম। পরে ভাবলাম যখন হাফ ওয়াহাবী হইয়া লাভ কি আছে, পুরাটাই হইয়া গেল। এই জন্য জিদ করে পুরো ওয়াহাবী হয়েছে। পারছি না কোন একটা বেদাত থেকে সরাইতে। কবরের মধ্যে কি আজান দেন? আচ্ছা, কবরে কোনো আজান দেওয়ার সিস্টেম আছে? আজান হবে আল্লাহর ঘরে, মসজিদের মধ্যে। ওরা কবর আজান দেয় কি জানেননি? ওখানে সিজদা দেওয়ার জন্য, মাজারে সিজদা করার জন্য আজান দেয়। আজান হবে কোথায়? মসজিদে। কিসের জন্য? নামাজের জন্য। ওই কবর আজান দেয় সিজদার পরিবেশ তৈরি করার জন্য।
যে কবরে সেজদা দেয় তার ঈমান থাকবে? কোন পীরের পায়ে সেজদা দিলে ঈমান থাকবে? তো বাংলাদেশে বন্ড পীরের পায়ে সেজদা হয় না, বন্ড মাজারে সেজদা হয় না। এদের সেজদার বিরুদ্ধে কোনো কথা নাই, বন্ডার বিরুদ্ধে কোনো কথা নাই। অথচ ইমাম মোল্লা আলী কারি লিখেছেন, মাইয়েতকে দাফনের পরে তোমরা কি করবে? কবরের পাশে গিয়া 1 নম্বর সূরত হচ্ছে তোমরা দোয়া করবে, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ। এই বান্দা বান্দীকে তুমি কালেমার উপরে অটুট রাখো, অবিচল রাখো। বলেন না সুবহানাল্লাহ। জীবিত ব্যক্তি বলবে, কবরের উপর থেকে বলবে, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর সূরত। দ্বিতীয় সূরত হচ্ছে জীবিত ব্যক্তি বলবে, কবরের উপর থেকে বলবে, কুল ইয়া ফুলান, হে বান্দা বান্দি বলো, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে আমার রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়াবিল ইসলামে দীনা, আমি ইসলাম ধর্মকে আমার দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আর আমি নবী মুহাম্মদকে রাসূল এবং নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জীবিত যে কোনো বান্দা যদি কি করে, কবরস্থ ব্যক্তিকে শিখায়া দেয়, বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামে দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, তাহলে মাইয়িত কি পায়? এই জীবিত ব্যক্তির তালকিনের মাধ্যমে সাহায্য পায়। তখন সওয়াল জবাব দিতে কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আরেকটা সূরত এবার বর্ণিত হয়েছে, ইমাম মোল্লা আলী কারি লিখেছেন যে মাইয়িতকে দাফনের পরে তার পায়ের সামনে গিয়া, পায়ের কাছে গিয়া সূরা বাকারার প্রথম কয়েক আয়াত, আলিফ লাম মিম থেকে কয়েক আয়াত তেলাওয়াত করে দিবা, আর তার মাথার কাছে গিয়া সূরা বাকারার শেষের কয়েক আয়াত তেলাওয়াত করে দিবা। তাহলে কি হবে? এই লোকটা কবরের মধ্যে ঈমানের সাথে, অর্থাৎ মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন হাদিসের মধ্যে নাই কবরের মধ্যে কি দেওয়ার জন্য? আযান দেওয়ার জন্য। এখন যারা আযান প্রচলন করছে ওরা বলে কি জানেন, আযান তো ভালো কাজই, দিলে অসুবিধা কি? আযান তো ভালো কাজে, দিলে অসুবিধা কি? ভালো কাজ যেখানে সেখানে দেওয়া যায় না। আযান দিতে হয় সন্তান জন্মগ্রহণ করলে তার কানের মধ্যে, ডান কানে আযান, বাম কানে একামত। আযান কোন জায়গায় দেওয়া যাবে এটা আমার নবী শিক্ষা দিছে না? তোমার মতো পাগলে কি নতুন করে সিস্টেম চালু করলে কি আমরা গ্রহণ করব? কথা কোন নাকা? যে বিদআতি নতুন বিদআত চালু করে, নবীজি বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতি, যে বিদআতিকে সম্মান করে, ফাকাদ আহানা আলা হাদামিল ইসলাম, সেজন্য ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে। অতএব বিদআতিকে সম্মান দেওয়া যাবে? সবাই কথা কোনা যাবে? বিদআতিকে সম্মান দিলে ইসলাম ধ্বংস করার সাহায্যের নামান্তর। এই কারণে আমার নবীজি বলেছেন, ফাইন্না খায়রাল হাদিয়ে মুহাম্মদ, সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবীর হেদায়েত, ওয়া খায়রাল কালামে কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা আল্লাহর কথা, আর শাররাল উমুরে মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ইসলাম ধর্মে নতুন নতুন